কিভাবে একটা ভূতের গল্প আমাদের মনে এতটা ভয় ঢুকিয়ে দেয়। আজ আমরা সারামারের অভিশপ্ত প্রাসাদের গল্পটা একেবারে কাঁটাছেঁড়া করে দেখব, বোঝার চেষ্টা করব এর আতঙ্ক তৈরির নিখুঁত কৌশলগুলো কি কি। চলুন শুরু করা যাক। দেখুন, গল্পটা শুরুই হচ্ছে কোনো রকম ভূমিকা ছাড়া, একেবারে সরাসরি এই ভয়ঙ্কর সতর্ক বার্তা দিয়ে। শুরুতেই একটা খটকা লাগে, তাই না? প্রশ্ন জাগে, কেন? কি এমন রহস্য আছে ওই প্রাসাদের ভেতরে? তো গল্পের প্রথম পর্বে আমরা দেখব কিভাবে এই অবশ্যম্ভাবী ধ্বংসের মঞ্চটা তৈরি হচ্ছে। আমরা পরিচিত হব এর প্রধান চরিত্রের সাথে, সেই অভিশপ্ত জায়গাটার সাথে, আর সেই সংঘাতের সাথে যা গল্পটাকে একটা ভয়ঙ্কর পরিণতির দিকে ঠেলে দেয়। নিখেতপুরের এই জমিদার বাড়িটা, এটা কিন্তু শুধু একটা লোকেশন নয়, এটা নিজেই গল্পের একটা জীবন্ত চরিত্র। এর ১০০ বছরের পুরনো অভিশাপ আর এর বাতাসে ভেসে থাকা আতঙ্ক, সব কিছু মিলিয়ে মনে হয় বাড়িটা যেন নিজেই শ্বাস নিচ্ছে। আর এখানেই কিন্তু গল্পের মূল সংঘাতটা একদম পরিষ্কার হয়ে যায়। একদিকে আছে রজতের অতৃপ্ত লোভ, যে কোনো মূল্যে এক নিষিদ্ধ সত্যকে ক্যামেরাবন্দি করার জেদ। আর অন্যদিকে আছে প্রাসাদের সেই অলঙ্ঘনীয় নিয়ম, সেই প্রাচীন অভিশাপ। ভাবুন একবার, ভেতরে পা রাখার সাথে সাথেই একটা তীব্র যন্ত্রণার গোঙানির মতো শব্দ। কিন্তু ওটা আসলে কি? ওটা হলো ওই বিশাল মরচে পড়া দরজার কবজার চিৎকার। গল্পকার এখানে শব্দের ব্যবহারটা কি দারুণভাবে করেছেন। মনে হচ্ছে যেন প্রাসাদটা নিজেই তার নতুন শিকারকে এক অশুভ উপায়ে স্বাগত জানাচ্ছে। বেশ, এবার গল্পটা এগোচ্ছে, আর এমন একটা দিকে এগোচ্ছে যেখানে আমাদের নায়কের নিরাপত্তার শেষ অনুভূতিটুকু ধীরে ধীরে কেড়ে নেওয়া হবে। মানে এখানে ভয়টা কিন্তু হঠাৎ করে ঝাঁপিয়ে পড়ে না, বরং খুব পরিকল্পিতভাবে একটু একটু করে বাড়তে থাকে। প্রাসাদে ঢোকার পর থেকে রজত একের পর এক অদ্ভুত, অস্বাভাবিক জিনিসের মুখোমুখি হতে থাকে। প্রথমে দেখুন, ছাদের কড়ি বর্গা থেকে ঝুলছে শয় শয় মরা বাদুড়। তারপর একটা ভাঙা আয়না, যেখানে রজতের নিজের প্রতিবিম্ব নেই, আছে এক ছায়ামূর্তি। আর সেই ছায়ামূর্তির মুখে চোখের জায়গায় শুধু দুটো দগদগে জ্বলন্ত গর্ত। আর ঠিক তখনই ফাঁদটা বন্ধ হয়ে যায়। প্রথমে কি হলো? হঠাৎ একটা দমকা হাওয়া, একমাত্র আলোর উৎস লণ্ঠনটা নিভে গেল। তারপর পালানোর রাস্তাটাই হাওয়া, যে দরজা দিয়ে ঢুকেছিল সেটা এখন একটা নিরেট দেওয়াল। আর সবশেষে উপরের তলা থেকে ভেসে আসছে নূপুরের একটা অদ্ভুত গা ছমছমে ধাতব শব্দ। ব্যাস, রজত এখন পুরোপুরি আটকা। এবং এবার আমরা গল্পের ক্লাইম্যাক্সে পৌঁছে গেছি। এখানেই সেই অশরীরী শক্তিটার আসল পরিচয় আর তার প্রতিশোধের কারণ এক ভয়ঙ্কর রূপে আমাদের সামনে আসবে। সারামার এই কিংবদন্তিটা সংক্ষেপে তার মর্মান্তিক অতীতকে তুলে ধরে। ১ শতাব্দী আগে এই প্রাসাদেরই জমিদারের স্ত্রী ছিলেন সারামা। গুপ্তধনের লোভে তাকে জীবন্ত পুড়িয়ে মারা হয়েছিল এই প্রাসাদেরই বেসমেন্টে। আর আজ তার সেই প্রতিশোধের আগুন নেভেনি। পোড়া মাংসের গন্ধ গায়ে মেখে তার আত্মা এই প্রাসাদে ঘুরে বেড়ায়, অনন্তকাল ধরে তার সেই যন্ত্রণার মৃত্যুকে বারবার ফিরে পায়। আর ঠিক তখনই এক অগ্নি শিখার মতো নারী মূর্তির আবির্ভাব হয়। ভাবা যায়, তার শাড়িটা দাউ দাউ করে জ্বলছে, চামড়া গলে গলে পড়ছে। আর তার প্রায় গলে যাওয়া চোয়াল থেকে বেরিয়ে আসছে এক তীব্র, অমানবিক গোঙানি। আর তার মুখ থেকে বেরিয়ে আসে শুধু একটাই প্রশ্ন: কেন বাঁচতে দিলি না আমায়? এই একটা প্রশ্নই যেন সারার আমার সমস্ত যন্ত্রণা, সমস্ত ক্রোধ আর হতাশার চিৎকার। প্রশ্নটা আসলে রজতের জন্য নয়, তাই না? এটা সেই সমস্ত লোভী মানুষদের জন্য যারা নির্দয়ভাবে তার জীবনটা কেড়ে নিয়েছিল। তো ক্লাইম্যাক্সের পর কি হলো? অভিশাপ কি পূরণ হলো? এই অংশে আমরা গল্পের সেই পরিণতি দেখব, যেখানে রজতের ভাগ্য চিরতরে লেখা হয়ে যায়। সারামা সেই জ্বলন্ত হাত দুটো রজতের গলা চেপে ধরে, আর হাড় ভাঙার একটা বিকট শব্দের সাথে সাথে সে চিরদিনের জন্য চুপ হয়ে যায়। এখানে আর কোনো আশা নেই, কোনো মুক্তির পথ খোলা রাখা হয়নি। প্রতিশোধ সম্পূর্ণ। গল্পের শুরুতে সেই চৌকিদারের কথাটা মনে আছে, যে মানুষ হয়ে ঢোকে সে আর মানুষ হয়ে ফেরে না। রজতের পরিণতি ঠিক সেটাই হল। যে লোভী অনুপ্রবেশকারী হিসেবে প্রাসাদে ঢুকেছিল, সে এখন আয়নার ভেতরে একটা নতুন ছায়ামূর্তি,
জমাট বাঁধা রক্তে কাঁদছে, চিরদিনের জন্য আটকে পড়া এক আত্মা। গল্পটা এখানেই শেষ হতে পারত, কিন্তু এখানেই স্ক্রিপ্টের আসল বুদ্ধিমত্তা। গল্পে একটা অসাধারণ মোচড় আছে, যেখানে গল্পটা আর শুধু রজত বা সারামার থাকে না, এটা পাতার বাইরে এসে সোজা আমাদের জগতে ঢুকে পড়ার চেষ্টা করে। এই প্রশ্নটাই ভাবার মতো। যখন সারামার গল্পের এই প্রতিধ্বনি কোনো নতুন শ্রোতার কাছে পৌঁছায়, ধরুন কেউ একা বসে আছে একটা অন্ধকার ঘরে, তখন ঠিক কি হয়? আর গল্পটা শেষ হয় এই হিমশীতল ভয়ঙ্কর সতর্কবার্তা দিয়ে। বলা হচ্ছে, যদি কোনো অন্ধকার ঘরে একদম একা বসে থাকেন আর হঠাৎ পোড়া মাংসের তীব্র গন্ধ পান, তাহলে ভুলেও নিচে ঝুঁকে দেখার মারাত্মক ভুলটি করবেন না, কারণ হতে পারে সে এতক্ষণ আপনার জন্যই ওখানে অপেক্ষা করছিল। আর এইখানেই গল্পটা আর গল্প থাকে না, তাই না? এটা একটা অশুভ সম্ভাবনার কথা বলে, যা শোনার পরেও অনেকক্ষণ ধরে মাথার মধ্যে ঘুরতে থাকে। আর এটাই বোধহয় এই স্ক্রিপ্টের সবচেয়ে বড় সাফল্য।